এই ছোট্ট আখড়ার নাম বিশ্ব লালন সংঘ। এখানে শুধু গান নয়, শেখানো হয় লালনের ভাব, তার মানব ধর্মের শিক্ষা। বাড়ির কাছে আর প্রতি শুক্রবার বিকেল হলেই হারমোনিয়াম, তবলা, একতারা আর দোতরার সুরে মুখরিত হয়ে ওঠে লালন ভক্ত অনুসারীদের এই প্রাঙ্গণ। আশেপাশে এলাকার অনেকেই ছুটে আসে গান শুনতে এবং লালনের গানের ব্যাখ্যা জানতে। এই সঙ্গে রফিকুল ইসলাম গান শেখানোর পাশাপাশি ব্যাখ্যা করেন প্রতিটি গানের দর্শন। কেন লালন মানুষকে অদেখা মানুষ খুঁজতে বলেছিলেন, কেন বলেছিলেন সব লোকে কয় লালন কি জাত সংসারে। এর মধ্যে এই সংগঠনটা সংগঠিত করেছে আমাদের রফিকুল ইসলাম রফিক ভাই, ওনার মাধ্যমেই এই সংগঠনটা সংগঠিত হয়েছে। আদৌ পর্যন্ত সে এটার সভাপতি আছে, কিছুদিন আমি এটার সভাপতির দায়িত্ব পালন করেছি। প্রত্যন্ত গ্রামে দীর্ঘ 14 বছর ধরে বিনা পারিশ্রমিকে লালনের গান চর্চা এবং লালন সঙ্গীত শেখাচ্ছেন রফিকুল ইসলাম। আর তাই সকল বয়সী লালন অনুসারীরা ছুটে আসেন এই ছোট্ট আখড়া বিশ্ব লালন সংঘে। আমরা বিশ্ব লালন সঙ্গে এই জন্যই আসি, সকল একাডেমিতে গান শেখানো হয়, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, বিশ্বের যে কোনো জায়গায় গান শেখানো হয়। তবে গানে কি মেসেজ দিয়ে গেছে গীতিকার বা সাধক, সেটা কোথাও শেখানো হয় না। আমাদের এই লালন সঙ্গের মাধ্যমে আমরা এই গানের যে ব্যাখ্যা দিয়ে গেছে সাইজি, সত্য বল সুপথে চল ওরে আমার মন, এই গানটার ভিতরে, এই কালামটার ভিতরে সাইজি কি বলে গেছে, তো সেটা আমরা জানতে পারি। এখানে আমাদের রফিক স্যার আছে, আমাদের শহীদ কাকা আছে, আমাদের গুরুজি বাউল রাজ্জাক দেওয়ান আছে, সেলিম ভাই আছে। এদের মাধ্যমে আমরা এই ব্যাখ্যাগুলো জানতে পারি, বুঝতে পারি। আর ভবিষ্যতে জানি এই লালনকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি, মানবতার এই ধর্মকে নিয়ে। এই জন্য আমরা এই লালন সঙ্গে আসি। এখানে যে সাইজির পদের যে শিক্ষণীয় বিষয়, এই শিক্ষণীয় বিষয়গুলো বোঝার জন্য এবং প্রচার করার জন্য আমরা এখানে সবাই সমবেত হই। লালন সঙ্গীতকে প্রচার প্রসারের লক্ষ্যে দেশ এবং দেশের বাহিরেও নিমন্ত্রণ পাচ্ছে তারা। মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় লালনের গান ও বাণী। আর এজন্যই লালনের উপর লেখা বিভিন্ন বই সংরক্ষণ করেছেন রফিকুল ইসলাম। দিতে চান একটি লালন গ্রন্থাগার। আসলে আমরা প্রথমে এই সংস্কৃতি চর্চা করতাম, দেশীয় সংস্কৃতি। সেখান থেকে যখন আমরা লালন গীতি পরিবেশন করতে গিয়েছি, তখন দেখলাম যে এর মধ্যে অনেক গভীর অর্থ। এই অর্থ খুঁজতে গিয়েই কিন্তু আমরা এই লালনে ঢুকে পড়েছি এবং লালনের উপরে আমরা পৃথক সংগঠন বিশ্ব লালন সংঘ নামে একটি সংগঠন 2004 সালে আমরা প্রতিষ্ঠা করেছি গাজীপুরে। এই জন্য গানের পাশাপাশি যে তার অর্থ, তাৎপর্য, সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি। তো আমাদের পরিকল্পনা হচ্ছে যে এই দর্শনটাকে বিশ্বব্যাপী প্রচার প্রসার করা, কারণ এটি হচ্ছে আত্মমুক্তির দর্শন, আত্মশুদ্ধির দর্শন। সুতরাং প্রত্যেকের এটা করতে হবে, যে ধর্মের অনুসারী হন না কেন, অবশ্যই লালন চর্চা করা প্রয়োজন। গাজীপুরের বরাব এলাকায় গড়ে উঠেছে এই লালন চর্চার আখড়া। সুস্থ ধারার শুদ্ধ লালন চর্চা করা হয় বিশ্ব লালন সংঘে। প্রকৃত লালনের আদর্শকে লালন করে চলেছে শুদ্ধ চর্চা। সানজিদা রূপা, বৈশাখী সংবাদ।